তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি অনার স্টুডেন্ট মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। তো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তোবা অনেক কিছুই মিস করে ফেলবেন। তো চলুন কথা আর না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি ইচিকাওয়া হাই স্কুলের একটা সিন। আমরা দেখতে পারি এখানে একটা টিচার স্কুলের টেস্ট নেওয়ার জন্য সমস্ত স্টুডেন্টদের মধ্যে পেপার বিলি করছিল। এখানে আসুকা নামের একটা মেয়েও ছিল। আমরা জানতে পারি আসুকা হচ্ছে গিয়ে খুবই দুর্বল একজন স্টুডেন্ট, যে কিনা কোনোভাবেই কিছু মনে রাখতে পারে না। যদিও এই টেস্টটা ছিল এতদিনের মধ্যে সবচেয়ে সহজ একটা টেস্ট, তবে এই টেস্টেও আসুকা 0 পেয়েছে। তবে তার বয়ফ্রেন্ড ইয়োশিদা তাকে একটু খুশি করার জন্য বলে যে 0 তো হচ্ছে তোমার লাকি নাম্বার। তবে এইটা যখন তার টিচার শুনতে পারে তখন সে প্রচণ্ড রাগ করে, তাকে এসে রাগারাগি শুরু করে। আর সে তাকে বলে যে যদি তুমি এখনই পড়ালেখা করা শুরু না করো তাহলে তুমি কোনোদিনও ক্লাসে পাস করতে পারবে না, তুমি উপরের ক্লাসে উঠতে পারবে না। তবে যাই হোক, এরপরে তাদের হিস্ট্রি ক্লাস ছিল। আর যখন হিস্ট্রি টেস্টের সময় চলে আসে তখন এখানে প্রথম থেকেই আসুকা প্রচণ্ড ভয়ের মধ্যে ছিল। আর যখন তাকে কোয়েশ্চেন পেপার দেওয়া হয় তখন কোয়েশ্চেন দেখার পরে তার মাথাটা পুরোপুরি আউলে যায়। আসলে প্রথম কোয়েশ্চেনই তাকে জিজ্ঞেস করা হয় যে সেই মন্দিরটার নাম কি, যেই মন্দিরে কোনো একটা কয়েন দেওয়ার পরেই সমস্ত দোয়া কবুল হয়ে যায়। যদিও আসুকা এটার অ্যান্সার জানতো না, তবে আসুকা এটাকে খালিও রাখতে চাইছিল না। এই জন্য সে তার মন মতো সাজিয়ে গুছিয়ে একটা বিশাল বড় লম্বা প্যারাগ্রাফ লিখে দেয়। আর যখনই সেই অ্যান্সারটা লেখা শুরু করে তখন আমরা দেখতে পারি শহরের অনেক দূরে একটা আলোর মতো কিছু একটা দেখা যাচ্ছিল। আর হঠাৎই শহরের মেইন পার্টের মধ্যে কোথা থেকে যেন একটা জঙ্গলের মতো জিনিসের উৎপত্তি হয়, যেটা কিনা আগে কখনো এখানে ছিল না। তবে যাই হোক, পরদিন সকালবেলা যখন আসুকা আর ইয়োশিদা স্কুলে যাচ্ছিল তখন তারা হঠাৎই এই জঙ্গলের রাস্তাটা দেখতে পারে। এটা দেখার পরে তারা পুরোপুরি শকড হয়ে যায়, কারণ তারা এর আগে কখনোই এই রাস্তাটা এখানে দেখতে পায়নি। এটা কোথা থেকে আসলো তারা বুঝতেই পারছিল না। এই জন্য ফাইনালি তারা সিদ্ধান্ত নেয় তারা নিজেরা জঙ্গলের মধ্যে গিয়ে ব্যাপারটা চেক করে আসবে। আর যখন তারা একটু একটু করে মধ্যে যায় তখন হঠাৎই তারা একটা সাইনবোর্ড পেয়ে যায়, যেই সাইনবোর্ডে কিছু একটা লেখা ছিল। তবে তারা অনেকক্ষণ ধরে ট্রাই করার পরেও কোনোভাবেই এখানে লেখাগুলো পড়তেই পারছিল না। তবে তবুও আসুকা তার বয়ফ্রেন্ড সিঁড়ি দিয়ে মন্দিরে ওঠে, মন্দিরে কয়েন দিয়ে সেখানে উইশ করা শুরু করে। সে উইশ করে যাতে করে প্রত্যেকটা টেস্টে সে 100 নাম্বার পায়। যদিও সে 100 নাম্বার পাওয়ার যোগ্য ছিল না, তবে তবুও তার মনে হচ্ছিল সে 100 নাম্বার পেয়ে যাবে। এই জন্য যখন সে সেখান থেকে স্কুলে আবারও ব্যাক করে তখন তার আগের দিনের টেস্টের পেপার যখন দেয়া হয় তখন সে দেখতে পারে 100-র মধ্যে সে মাত্র 5 পেয়েছে। এটার জন্য সে প্রচণ্ড আপসেট হয়ে যায় আর মনে মনেই চিন্তা করা শুরু করে যে আমি যেই রিকোয়েস্টটা করলাম সেটা হয়তো বা গড একেবারেই শুনেনি, আর যেই কয়েনটা দিলাম সেটাই ওয়েস্ট হলো। যাই হোক, এরপর তার পরবর্তী ক্লাস শুরু হয়ে যায়। আর সেই ক্লাসটা ছিল ওয়ার্ল্ড পলিটিক্সের ক্লাস। এই পরীক্ষার মধ্যে যেই কোয়েশ্চেনটা দেওয়া হয় সেই কোয়েশ্চেনের প্রথম কোয়েশ্চেনটাই ছিল জাপানের প্রধানমন্ত্রীর নাম কি। তবে আমরা দেখতে পারি আসুকার কোনো আইডিয়াই ছিল না যে জাপানের প্রধানমন্ত্রী কে, তার নামই কি। এই জন্য সে অনেকক্ষণ চিন্তাভাবনা করার পরে এমনি তার বয়ফ্রেন্ডের নামটাই সেখানে লিখে দেয়। আর এরপরে যেই কোয়েশ্চেনগুলো ছিল সেগুলোর একটাও সে কোনোভাবেই পারছিল না। এই জন্য সে সেখানে শুয়ে ঘুমিয়েই পড়ে। তবে সেখান থেকে এমন করেই পরীক্ষাটা শেষ করার পরে ফাইনালি তারা দুজন সেখান থেকে আবারও তাদের বাসায় ব্যাক করে। আমরা দেখতে পারি তারা দুজন চলে আসে আসুকার ঘরের মধ্যে। তবে যখনই তারা রুমের মধ্যে আসে তখন তারা দেখতে পারে আসুকার বাবা মা প্রচণ্ড ঝগড়া করছে। আসলে তাদের মধ্যে এগুলো চলতেই থাকে। আমরা জানতে পারি যে আসুকার বাবা হচ্ছে গিয়ে একজন সেলসম্যান, যার চাকরি কিনা একটা ডেঞ্জারের মধ্যে পড়ে গিয়েছে। আর অন্যদিকে আসুকার মাও অন্য লোকের সাথে এফআইআরে যুক্ত হয়েছে। এই সমস্ত ব্যাপারগুলোতে যখন তারা দেখতে পারে প্রচণ্ড ঝগড়া হচ্ছে তখন আসুকা ইয়োশিদাকে বলে যে তাদের দিকে একেবারেই ফোকাস করো না, তুমি আমার সঙ্গে চলো। আর এরপর সে তাকে নিয়ে তার রুমে নিয়ে আসে। তবে যখন তারা রুমের দিকে যাচ্ছিল তখন ইয়াসুদা দেখতে পারে যে একটা রুমের বাইরে কিছু খাবার পড়ে আছে। আর তখন এই ব্যাপারটা আমরা জানতে পারি যে আসুকার একটা যমজ ভাইও আছে। আসলে সেই ভাইয়ের নাম ছিল কেসুকে। কেসুকে ছিল খুবই ব্রিলিয়ান্ট একজন স্টুডেন্ট। সে তার ক্লাসের প্রত্যেকটা নাম্বারে 100-র মধ্যে 100ই পেত, সে কখনোই 99 পেত না। তবে খুবই দুর্ভাগ্যজনকভাবে যখন তার ফাইনাল পরীক্ষা চলে আসে তখন ফাইনাল পরীক্ষার একটা সাবজেক্টে সে ফেল করে ফেলে। আর এই জন্য সে প্রচণ্ড ট্রমার মধ্যে চলে যায়। তার মতো একজন স্টুডেন্ট একটা সাবজেক্টে ফেল করবে এই ব্যাপারটা স্কুলের কেউই বিশ্বাস করতে চাইছিল না। আর এই জন্য সেও এই ব্যাপারটাকে হজম করতে না পেরে নিজেকে রুমের মধ্যে বন্দি করে ফেলে আর বাইরের সবার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। এখন সে সবসময় তার রুমের মধ্যে বন্দি থাকে আর তার কম্পিউটারে ভিডিও গেম খেলে। সে তার বোন, বাবা, মা কারোর সাথেই কোনো রকম কথাবার্তা বলে না। আর যখন আসুকা ইয়োশিদাকে এই সমস্ত ব্যাপারগুলো বলছিল তখন তার মনটা খুবই খারাপ হয়ে যায়। এই জন্য তার বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডের মনটা ভালো করার জন্য বাজারে যায় তার জন্য কিছু খাবার দাবার নিয়ে আসার জন্য। আর তখন এদিকে আমরা দেখতে পারি যখনই ক্লাস টিচার খাতাগুলো নিয়ে চেক করতে বসে তখনই সে স্পেশাল মন্দিরটা চকচক করা শুরু করে আর টিচারের গ্লাসগুলো চকচক করা শুরু করে। সে কিছু বুঝতেই পারছিল না।
আর তখন আসুকা ইয়োশিদাকে যখন কল দিয়ে জিজ্ঞেস করে যে অনেকক্ষণ সময় হয়ে গেল, তুমি এখনও আসছো না কেন, তখন সে তার উপরে প্রচণ্ড চিল্লাচিল্লি করে। আর সে তাকে বলে যে আমি খুবই ব্যস্ত আছি, আমি এখন তোমার সাথে আজকে মিট করতে পারবো না। এইটা বলার পরে যখনই ফোনটা কাট হয়ে যায় তখনই আসুকার কাছে তার একটা বন্ধু মেসেজ করে। সে বলে যে ইয়োশিদা ভয়ঙ্কর একটা বিপদের মধ্যে পড়েছে, তাকে তোমার এখনই উদ্ধার করতে হবে। আর তখন এই ব্যাপারটা আমরা জানতে পারি যে ইয়োশিদা আসলেই একটা বিশাল বড় বিপদে পড়েছে। সে আসলে জাপানের প্রধানমন্ত্রী হয়ে গেছে। এখন যখন পরদিন সকালবেলা সে এই ব্যাপারগুলো জানতে পারে তখন আসুকা এটা বুঝতেই পারছিল না যে তার বয়ফ্রেন্ড বের হলো তার জন্য খাবার আনতে, সে হঠাৎ করেই জাপানের প্রধানমন্ত্রী কী করে হয়ে গেল। আর তাছাড়া সে একটু পরে এটাও জানতে পারে যে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী কোথায় যেন গায়েব হয়ে গেছে, তাদেরকে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। এই সমস্ত ব্যাপারগুলোর পরে যখন তারা ক্লাসে আসে তখন ক্লাস টিচার তাদের আগের খাতাগুলো তাদের মধ্যে বিলি করে দেয়। এখানে আসুকা খুব ভালো করে লক্ষ্য করে যে সে ভুল করে জাপানের প্রধানমন্ত্রীর জায়গায় তার বয়ফ্রেন্ড ইয়োশিদার নাম লিখে দিয়েছিল, হয়তোবা এই জন্যই সে সেখানের প্রধানমন্ত্রী হয়ে গেছে। আর সে এই ব্যাপারটাও নোটিস করে যে তার সমস্ত অ্যান্সারগুলো খালি থাকা সত্ত্বেও সে 100-র মধ্যে 100 নাম্বারই পেয়েছে। আর বাকি দেশগুলোর প্রধানমন্ত্রীগুলো এই জন্য গায়েব হয়ে গিয়েছিল, কারণ সে প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার খালি ছেড়ে দিয়েছিল। এই জন্য সেখানে কে প্রধানমন্ত্রী হবে সেইটার ডিসিশনই হতে পারছিল না, এই জন্য তারা সবাই খালি হয়ে গিয়েছিল। এখন সেই মন্দিরে যেই প্রার্থনা তারা করেছিল সেগুলো আস্তে আস্তে করে সামনে আসা শুরু করে দিয়েছিল, মানে তাদের প্রার্থনাগুলো কার্যকর হওয়া শুরু করেছিল। এখন আসুকা এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে সে যে চেয়েছে তার পরীক্ষায় 100-র মধ্যে 100 পাক, এইটাকে 100 করার জন্য পৃথিবী অন্যরকম উল্টাপাল্টা হয়ে গেছে, কারণ তাকে 100 যে কোনো মূল্যে পাওয়াতেই হবে। এই জন্য ফাইনালি আজকের টেস্টে সে সমস্ত জায়গায় গুগল দেখে দেখে চেক করে করে সমস্ত অ্যান্সারগুলো লিখে দেয়, যাতে করে আগের মতো আর কোনো কিছু না হয়। আর ফাইনালি সৌভাগ্যক্রমে সব কিছু আগের মতো হয়ে যায়, সব কিছু আবারও ঠিকঠাক হয়ে যায়। ইয়োশিদাকে প্রধানমন্ত্রীর পদ থেকে বহিষ্কার করা হয়, আর বাকি যেই প্রধানমন্ত্রীরা ছিল তাদের সবাই যার যার জায়গায় ফিরে আসে। এখন এই সমস্ত ব্যাপারগুলো কোনো রকমে শেষ তো হয়ে গেছে, তবে এরপরে ছিল আসুকার পরবর্তী পরীক্ষা। তবে এই পরীক্ষায় আসুকা খুব বেশি একটা ঘাবড়ে ছিল না, কারণ এটা ছিল অঙ্ক পরীক্ষা। আর আসুকা বারবার করেই চিন্তা করছিল যে অঙ্ক পরীক্ষায় ভুলভাল অ্যান্সার দিলে কি আর এমন চেঞ্জ হয়ে যাবে। তো এরপরে যখন ইয়োশিদা স্কুলে ব্যাক করে তখন আসুকা তাকে দেখার সঙ্গে সঙ্গেই তাকে নিয়ে ছাদে চলে আসে। আর এখানে প্রথমেই ইয়োশিদা তাকে বলে যে আমাকে প্রধানমন্ত্রীর পদ থেকে বহিষ্কার করা হয়েছে, এই ব্যাপারটা আমি কোনোভাবেই মানতে পারছি না। তবে এরপরে আসুকা তাকে বুঝিয়ে সমস্ত ব্যাপারগুলো বলে, সে তাকে বিস্তারিত সমস্ত কিছু বলে। তবে আমরা দেখতে পারি ইয়োশিদা এটা বিশ্বাসই করতে চাইছিল না যে এই সমস্ত ব্যাপারগুলো আসুকার জন্যই হচ্ছে। এই জন্য সে তাকে কাগজে কিছু একটা লিখে এই ব্যাপারটাকে প্রুফ করতে বলে। তবে তখনই তারা দেখতে পারে যে একেবারে শহরের মাঝখানের সবচেয়ে বড় যেই টাওয়ারটা সেইটা এই দিক ওই দিক নড়াচড়া করছে। আসলে এই সমস্ত ব্যাপারগুলো হচ্ছিল আসুকার অঙ্কে ভুলভাল উত্তর দেওয়ার জন্য। এই জন্য তারা দুজন দৌড়ে চলে আসে সেই টিচারের রুমের মধ্যে, আর এখানে তার সমস্ত কোয়েশ্চেনগুলোকে আবারও সঠিক করে দিলে আবারও সমস্ত কিছু আগের মতো হয়ে যায়। তবে আসলে এই ব্যাপারটা নিয়ে সমস্ত সায়েন্টিস্টরা খুবই বেশি টেনশনের মধ্যে ছিল যে এই ব্যাপারগুলো হচ্ছে কী জন্য, কিভাবে এগুলো সম্ভব হচ্ছে। আমরা দেখতে পারি আসুকার ইয়োশিদা যখন স্কুল শেষ করে বাসার দিকে ব্যাক করছিল তখন আবারও তারা সেই জঙ্গলের সামনে চলে আসে। তবে এইবার তারা দেখতে পারে মন্দিরের রাস্তাটা পুরোপুরি গায়েব হয়ে গেছে, এখানে আর কোনো রাস্তাই নেই। আর যেহেতু তারা মন্দিরের নামটাও মনে করতে পারছিল না, এই জন্য সেটাকে খুঁজে বের করাও তাদের জন্য ডিফিকাল্ট ছিল। যার মানে এখন তারা যে উইশটাকে গিয়ে ফেরত নেবে সেইটাও এখন আর সম্ভব না। এই জন্য আসুকাকে যেই কোনো মূল্যে কঠোর পরিশ্রম করে প্রত্যেকটা টেস্টে সঠিক অ্যান্সার দিতে হবে। যদি সে সঠিক অ্যান্সার না দেয় তাহলে সমস্ত কিছু উল্টাপাল্টা হয়ে যাবে। এখন ফাইনালি আসুকা সিদ্ধান্ত নেয় সে কঠোর পরিশ্রম করবে, সে যেই কোনো মূল্যে আজকে সমস্ত সিলেবাস শেষ করে ফেলবে, সমস্ত বই পড়ে শেষ করে ফেলবে। তবে যখনই সে পড়তে বসে তখন 5 মিনিট পরে তার ঘুম চলে আসে, আর সে নাক টানতে টানতে একটা লম্বা ঘুম দেয়। আর পরদিন সকালবেলা আমরা দেখতে পারি আসুকার ইয়োশিদার টিচারের রুমের সামনে এসে তাদের পেপারগুলো চেক হওয়ার জন্য ওয়েট করছিল। আর এইবারও প্রত্যেকবারের মতো আসুকা 100-র মধ্যে 100 নাম্বারই পায়। তবে এইবার আসুকা বারবার করে দোয়া করা শুরু করে যাতে করে কোনো ওয়েতে কোনো পরিবর্তন না আসে। আর এরপর যখন আসুকা তার বাসায় ব্যাক করে তখন সে দেখতে পারে তার বাবা খুবই হ্যাপি আছে, কারণ তার বাবা আজকে তার জীবনের সবচেয়ে বড় সেলটা করেছে। আসলে যখন আসুকা পরীক্ষার অ্যান্সার দিচ্ছিল তখন সে ভুল করে লিখে দিয়েছিল যে পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হলো একটা স্পেশাল ড্রিঙ্কস, যেই ড্রিঙ্কসটা তার বাবা সেল করে। আর ফাইনালি যেহেতু সেটাকে সঠিক প্রমাণ করতেই হবে এই জন্য তার বাবার সেল হু করে বেড়ে যায়, আর অনেক বেশি সেল হওয়ার জন্য তার বাবা এখন অনেক বেশি হ্যাপি। এখন তার বাবাকে হ্যাপি দেখার পরে আসুকাও খুবই হ্যাপি ছিল, আর সে ফাইনালি সিদ্ধান্ত নেয় ঠিক আছে তাহলে ব্যাপারগুলো এমন করেই চলতে দেয়া যাক। তবে এরপরে সে টিভিতে দেখতে পারে যে সেই পানির জন্য মারামারি কাটাকাটি খুন পর্যন্ত হচ্ছে। আর এই ব্যাপারগুলো দেখার পরে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। এই জন্য সে আবার তার পেপারের মধ্যে সমস্ত কিছু কারেক্ট করে দেয়, এই জন্য আবার সমস্ত ব্যাপারগুলো ঠিক হয়ে যায়।
এখন আসুকা ফাইনালি সিদ্ধান্ত নেয় তার এই পাওয়ারটা ইউজ করে সে তার বাবা মার মধ্যে ঝগড়াটাকে শেষ করেই ছাড়বে। এই জন্য পরদিন যখন পরীক্ষায় তাকে জিজ্ঞেস করা হয় যে কোন অ্যাস্ট্রোনট পরবর্তীতে মহাকাশে যাবে, তখন সে তার মায়ের বয়ফ্রেন্ডের নামটা সেখানে লিখে দেয়। আর এই জন্য ফাইনালি তার মায়ের বয়ফ্রেন্ড তার মায়ের সঙ্গে ব্রেকআপ করে নেয়। আর পরদিন সকালবেলায় সে মহাকাশের দিকে যাত্রা শুরু করে। এখন ব্রেকআপের পরে তার মাও আগের মতো হয়ে গিয়েছে, সে তার ফ্যামিলিকে সময় দিচ্ছে আর তারা খুবই ভালো একটা টাইম স্পেন্ড করছে। এই ব্যাপারগুলো দেখার পরে আসুকা খুবই হ্যাপি ছিল, তবে তার ভাই এখনও তাদের সঙ্গে জয়েন করছিল না। এই জন্য সে তার ভাই কেটসুকে সাহায্য করতে চাচ্ছিল। এই জন্য পরদিন পরীক্ষার মধ্যে সে এটা লিখে দেয় যে কেটসুকে সবার সামনে বাইরে আসবে আর সবাইকে গুড মর্নিং বলবে। তবে দুর্ভাগ্যবশত এই প্ল্যানটা এক্সিকিউট হওয়ার আগেই ফেল হয়ে যায়, কারণ তার ভাই যতক্ষণে বাইরে আসতো তার আগেই তার বাবা জোর করে দরজা ভেঙে মধ্যে চলে আসে আর তাকে বাইরে এসে সবার সঙ্গে মিশতে বলে। তবে এই ব্যাপারগুলোর জন্য তাদের মধ্যে একটা ভয়ঙ্কর রকমের ঝগড়া লেগে যায়। আর তখন কথায় কথায় আমরা এই ব্যাপারটা জানতে পারি যে তার বাবাকে আবারও চাকরি থেকে বের করে দেওয়ার একটা প্ল্যানিং হচ্ছে আর তার মা অন্য কারোর সাথে আবারও কথাবার্তা বলা শুরু করেছে। এখন এই সমস্ত ব্যাপারগুলোতে আসুকা এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে সে তার এই পাওয়ারের মাধ্যমে কয়েকদিনের জন্য তার ফ্যামিলির মধ্যে শান্তি তো নিয়ে আসতে পারবে, তবে এটা লম্বা সময় স্টেবল করবে না। এই জন্য ফাইনালি সে সিদ্ধান্ত নেয় তার ভাইকে সে নর্মাল ওয়েতেই সাহায্য করবে। এই জন্য সে তার ভাইয়ের সঙ্গে কথাবার্তা বলার ট্রাই করে, তবে তার ভাই কোনো রকমেই মধ্য থেকে কোনো অ্যান্সার দিচ্ছিল না। এই জন্য আসুকা তার রুমের সামনে বসেই জোরে জোরে পড়া শুরু করে। তার ভাই এতটাই মেধাবী ছিল, সে সমস্ত ব্যাপারগুলো আগে থেকেই জানতো। যখনই আসুকা কিছু একটা ভুল বলতো তখন তার মনের মধ্যে এটা চলতো যে তাকে ঠিক করে দেই, তবে সে কোনোভাবেই অ্যান্সার দিত না। তবে এগুলোর পরেও আসুকা কোনোভাবেই হাল ছাড়ছিল না। সে টানা 3-4 দিন তার রুমের সামনে বারবার করে জোরে জোরে পড়েই যাচ্ছিল। তবে একদিন যখন আসুকা খুবই সহজ একটা অঙ্ক না করে রেখে দিয়ে চলে যায়, তখন আর কোনোভাবেই তার ভাই চুপ থাকতে পারে না। এই জন্য সে জোরে চিৎকার করে বলে যে যেই কোনো ওয়েতে এটাকে তোমার সলভ করতেই হবে। আর এরপরে সে কীভাবে সলভ করতে হয় সেই ব্যাপারটাও আসুকাকে শিখিয়ে দেয়। এখন এমন করেই তাদের মধ্যে বন্ডিংটা চলছিল। যদিও কোনো রকমে সে বাইরে আসছিল না, তবে দরজার ওই পার থেকে হলেও সে যেই কোনো ওয়েতে আসুকাকে সাহায্য করছিল আর তার সাহায্য নিয়ে আসুকা মনোযোগ দিয়ে পড়ালেখা শুরু করে। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে কিছুদিন পরে তার বাবাও কিছু বই পড়া শুরু করে যে কিভাবে তার সেলকে সে গ্রো করতে পারে। আর এমন করে তার প্রবলেমটা সলভ হয়ে যায়। আর আমরা দেখতে পারি তার মাও তার সমস্ত বয়ফ্রেন্ডদের নাম্বার ডিলিট করে দিয়ে ফ্যামিলিতে সময় দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর এরপরে যখন আসুকা স্কুলে যায় তখন কোনো রকম কোনো সাহায্য ছাড়াই শুধুমাত্র তার মেধার বলে সে এইবার টেস্টে 100-র মধ্যে 100 নাম্বার পায়। আর এটার জন্য সে দৌড়ে কেসুকাকে জানানোর জন্য চলে আসে। খুবই হ্যাপিলি সে এটা তাকে বলেও। তবে এইবারও কোনোভাবেই কেসুকা দরজা খুলছিল না। তবে পরদিন সকালবেলা যখন তারা সবাই বসে খাবার দাবার খাচ্ছিল তখনই কেসুকে বাইরে চলে আসে আর সে এসে তার বাবার কাছে প্রথমেই মাপ চায়। আর এরপর সে বলে যে যেই কোনো ওয়েতে আমি আবারও কঠোর পরিশ্রম করব আর আরও খুবই মন দিয়ে পড়ালেখা করব। এই ব্যাপারগুলো দেখার পরে এখানে সবাই খুবই হ্যাপি হয়ে যায়, কারণ অনেক দিন পরে তাদের ছেলে আবারও তাদের মধ্যে ব্যাক করেছে। তো এরপরে একদিন যখন আসুকা আর ইয়োশিডা সেই রাস্তা দিয়ে যাচ্ছিল তখন তারা সেই জঙ্গলের সামনে দাঁড়িয়েছিল। এখানে আসুকা দেখতে পারে তার পকেটে একটা টেস্টের পেপার পড়ে আছে, যেই পেপারে সে মাত্র 5 নাম্বার পেয়েছিল। এই জন্য রাগের মাথায় সেই পেপারটাকে ছেড়ে ফেলে। তবে তখনই আবারও সেই রাস্তাটা তাদের সামনে চলে আসে। এইটা দেখার পরে ফাইনালি আসুকা বুঝতে পারে যে সেই মন্দিরের কথাটা সে লিখেছিল সেটা সে লিখেছিল এই পেপারের মধ্যেই। এই জন্য যখন সে পেপারটা ছেড়ে ফেলেছে তখন সেই মন্দিরটা আবারও তার সামনে চলে এসেছে। আর এইবার তারা দুজন কোনো রকমের ভুল না করে দৌড়ে সেই মন্দিরের কাছে যায়। আর এইবার তারা রিকোয়েস্ট করা শুরু করে যাতে করে আসুকার সমস্ত কথা সত্যি হয়ে না যায় আর সমস্ত ব্যাপারগুলো ঠিক আগের মতোই হয়ে যায়, মানে পৃথিবীটা ঠিক আগের মতোই যাতে চলে। এগুলো বলার পরে তারা এখানে অনেকক্ষণ ধরে ওয়েট করে, তবে কোনোভাবেই মন্দিরটা গায়েব হচ্ছিল না। তারা মন্দিরটা সেখানেই দেখতে পারে। এরপরে যখন আসুকা স্কুলে চলে আসে তখন তার আজকে একটা টেস্ট নেওয়া হয় যেখানে বিভিন্ন দেশের জিওগ্রাফি এবং তাদের পপুলেশন সম্পর্কে বিভিন্ন রকমের কোয়েশ্চেন ছিল। তবে তখনই হঠাৎ করেই আসুকার মাথায় চলে আসে যে সেই মন্দিরের উইশগুলো পূরণ হওয়ার জন্য সেখানে একটা কয়েন সে দিয়েছিল, আর উইশগুলো তখনই ফেরত আসবে যখন সেই কয়েনগুলো সেখান থেকে ওঠানো হবে। এই জন্য সে অনেক কষ্ট করে দ্রুত পরীক্ষাটা শেষ করে দৌড়ে চলে আসে সেই মন্দিরের কাছে। আর যখন সেই কয়েনটা সে ওঠানোর ট্রাই করে তখন সে দেখতে পারে কয়েনটা একটা বাক্সর মধ্যে বন্দি। এই জন্য সে একটা লাঠির সাহায্যে কোনো রকমে কয়েনটাকে উপরে তোলার ট্রাই করে। অনেক চেষ্টার পরে সে একবার যখন সফল হয়েই যাচ্ছিল আর তখন এদিকে আমরা দেখতে পারি আসুকার বাবা মা তাদের ছেলে কোসিদার সঙ্গে বসে খুবই আবেগঘন কথাবার্তা বলছিল। কোসিদাও প্রথমে তাদের কাছে মাপ চায় আর ফিউচারে তার কি প্ল্যানিং, সে কি করতে চায়, কি হতে চায়, সেই সমস্ত ব্যাপারগুলো নিয়ে ডিসকাশন করছিল। এগুলোর জন্য তার বাবা মা খুবই হ্যাপি ছিল। আর আমরা দেখতে পারি তার মাও তাদের সবাইকে বিরক্ত করার জন্য তাদের সবার কাছে মাপ চায় আর এখানে খুবই হ্যাপি একটা সময় পার করে।
আর তখন এদিকে আমরা দেখতে পারি ক্লাস টিচার যখন আসুকার পেপারটাকে চেক করছিল তখন প্রত্যেকবারের মতো আসুকা এইবারও 100-র মধ্যে 100 নাম্বারই পায়। আর তখনই আমরা দেখতে পারি আসুকার হাত থেকে কয়েনটা নিচে পড়ে যায়, যেই জন্য পরক্ষণেই আমরা দেখতে পারি যে এই মন্দিরের সামনে দাঁড়িয়ে আর কেউ নেই। এমনকি শুধু মন্দিরের সামনে না, স্কুলে, শহরে, পুরো দেশের মধ্যে কোনো জায়গায় কোনো মানুষ নেই। দেখে মনে হচ্ছে হঠাৎ করেই কোথায় যেন সমস্ত মানুষজন গায়েব হয়ে গেল। আর একেবারে লাস্টে আমরা দেখতে পারি যে আসুকার পেপারের লাস্টের যেই কোয়েশ্চেনটা ছিল সেই কোয়েশ্চেনটা ছিল পৃথিবীর জনসংখ্যা কত। এই কোয়েশ্চেনটায় আসুকা কিছুই লেখেনি, এই জন্য পুরো পৃথিবীর জনসংখ্যাই খালি হয়ে গেছে। মানে তাকে 100-র মধ্যে 100 পাওয়াতে গিয়ে পুরো পৃথিবীর মানুষজনই গায়েব হয়ে গেছে। আর এমনই একটা ভয়ঙ্কর পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে এইটা জানান যে যদি এমন একটা ভয়ঙ্কর পাওয়ার আপনি পেয়ে যান তাহলে আপনি আপনার পরীক্ষার খাতায় কী লিখবেন। আর যদি এমনটা হয় যে আপনি পরীক্ষার খাতায় যেগুলো লিখে এসেছেন সেগুলো সত্যি হয়ে যায় তাহলে কি কি সত্যি হবে সেগুলো আমাকে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আমাদের চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।